বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের ক্ষেত্রে বেশ কয়েকটি নিউজ আমরা সকলে জেনে গেছি। ফার্স্ট, রোহিত শর্মা পার্থে টেস্ট ম্যাচ খেলতে যাবে না, তিনি প্রথম টেস্ট ম্যাচে খেলবেন না। সেকেন্ডলি, শুভমান গিল চোটের জন্য প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন এবং রোহিতের জায়গাতে ক্যাপ্টেন্সি করবেন জসপ্রীত বুমরা, এবং কেএল রাহুলও কিন্তু চোটের কবলে রয়েছেন। এখনো কনফার্ম না যে শুভমান গিলের জায়গাতে তিনিই খেলবেন। তো এই রকম পরিস্থিতিতে সব থেকে বড় টাফেস্ট থিং হচ্ছে টিম কম্বিনেশন, প্লেইং 11 কিরকম হবে। কারণ এটা আপনি ধরে নিতেই পারেন যে আপকামিং যে একটা দুটো টেস্ট ম্যাচ পর এই ইনজুরির লিস্ট আরো বাড়বে, যেটা আমরা 2021 বর্ডার গাভাস্কার ট্রফিতেও দেখেছিলাম। জসপ্রীত বুমরা থেকে শুরু করে মোহাম্মদ শামি থেকে শুরু করে হনুমা বিহারি, আশ্বিন, জাদেজা প্রত্যেকে চোট পেয়েছে। কারণ সেখানকার বাউন্স, পেস তার সাথে ভারতীয় প্লেয়াররা অতটা অভ্যস্ত নয়, তো তার কারণে ইনজুরির চান্স তখনও ছিল, এখনও আছে। তো এবার প্রশ্ন, কম্বিনেশন কীরকম হবে। তো আজকে আমি আমার ব্যক্তিগতভাবে টিম কম্বিনেশন নিয়ে কি মতামত, আমার পছন্দের প্লেইং 11 আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই নিয়ে আপনাদের কি মতামত তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই জয়সওয়ালের সাথে ওপেনিং করবেন অভিমন্যু ঈশ্বরন, কনফার্ম। এবং যদি কেএল রাহুল ফিট থাকেন, যদি তিনি সুস্থ হয়ে যান, তাহলে 3 নম্বরে অতি অবশ্যই কেএল রাহুলকে খেলানো উচিত। 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পান্ত, 6 নম্বরে সরফরাজই হয়তো সুযোগ পাবেন, 7 নম্বরে একমাত্র স্পিনিং অলরাউন্ডার যা মনে হচ্ছে অশ্বিন খেলবেন না পার্থের মাঠে, নয় জাদেজা নয় ওয়াশিংটন। জাদেজার পাল্লাই ভারী, যেহেতু তার এক্সপিরিয়েন্স রয়েছে ওভারসিসে খেলার। ওয়াশিংটনেরও রয়েছে, সেই গাব্বা টেস্ট ম্যাচে তিনি দুরন্ত খেলেছিলেন। তো সেইখানে জাদেজা বা ওয়াশিংটনের মধ্যে একজন খেলবেন। এবং 8 নম্বরে নিশ্চিত ডেবিউ হবে নীতিশ কুমার রেড্ডির, ফাস্ট বোলিং অলরাউন্ডার। এবং তারপর 3টে ফাস্ট বোলারের মধ্যে বুমরা এবং সিরাজ কনফার্ম, এবং আর একটা ফাস্ট বোলার নয় আকাশদীপ, এবং তা যদি না হয় তাহলে হয়তো হর্ষিত রানা সুযোগ পেতে পারেন। তো এই রকম ফার্স্ট 11 হওয়ার চান্স রয়েছে। এবার সেইখানেতে দল যদি সরফরাজকে না খেলায়, তো সেক্ষেত্রে কিন্তু ধ্রুব জুড়েল সুযোগ পেতে পারেন, তো সেটা চান্স অনেকটাই কম। এবং 3 নম্বরে কেএল রাহুলকে দরকার, যদি শুভমান গিল না থাকে তাহলে কেএল রাহুলকে খেলানো খুবই প্রয়োজন। কারণ অস্ট্রেলিয়ার মাঠে বলে না, ওভারসিজ কন্ডিশনে কেএল রাহুলের রেকর্ড খুবই ভালো। তো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দরকার 3 নম্বরে খেলার জন্য। কারণ দুজন ওপেনারই প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার মাঠে খেলছে, যশস্বী জয়সওয়াল এবং উল্টো দিকে অভিমন্যু ঈশ্বরন, তার টেস্ট ডেবিউ হবে ওই দিনকেই। তো সেক্ষেত্রে 3 নম্বরে কেএল রাহুলকে খেলানো উচিত এবং তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং 4 বিরাট কোহলি, এবং 5 ঋষভ পান্ত। কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, যাদের অস্ট্রেলিয়ার মাঠে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা যদি দায়িত্ব নিয়ে খেলতে না পারে, তাহলে আপনি নতুন কোনো প্লেয়ারের থেকে অত এক্সপেকটেশন রাখতে পারবেন না। কারণ পার্থের মাঠের পেস, বাউন্স টোটালি ডিফারেন্ট। আবার যখন দল সিডনিতে ট্রাভেল করবে, সেখানে আবার পিচ অন্যরকম, সেখানে স্পিনারদের কিছু সহায়তা থাকবে। তো খুবই একটি টাফ চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার জন্য, এটা আমরা সকলেই জানি। তো আমরা সকলে আশা করব পার্থের মাঠে জসপ্রীত বুমরার ক্যাপ্টেনশিপে ভারতীয় দল দুরন্ত পারফরমেন্স করে এই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যাবে। এবং সেই মোমেন্টামটাকে রোহিত শর্মা যখন জয়েন করবেন, তিনিও তার ফর্ম এবং তার ক্যাপ্টেন্সি স্কিলে সেই মোমেন্টামটাকে যাতে ধরে রাখতে পারে, এটা আমরা সকলেই আশা করব। এই হলো আমার পছন্দের প্লেইং 11। তো আপনাদের এই প্লেইং 11 নিয়ে কি মনে হচ্ছে, বা আপনাদের পছন্দের কি প্লেইং 11, তা অতি অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।